হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কমফ্রেট ফ্রাই কীভাবে বানাই সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেবো। প্রথমে আমরা কমফ্রেটটাকে লবণ দিয়ে ধুয়ে নেব। লবণ দিয়ে ধুয়ে নেওয়ার পর কমফ্রেটটাকে আমরা পিস করে নেবো। পিস করে নেবো বলতে একটু একটু করে সাইড গলায় কমফ্রেটে কেটে নেবো, যেন লবণটা ভেতরে ঢুকে যায়। তারপর দেখিয়ে দিছি আমরা কাটাটা কীভাবে কাটবে। তারপর আমরা একটা পাত্রের মধ্যে আবার কমফ্রেট কোটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ লবণ চারিদিকে অ্যাড করে দেবো। লবণটা দেওয়ার পর এটাকে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ ধনে গুঁড়ি দিয়ে দেবো। প্রথমেই চারিদিকে দিয়ে দেবো ধনে গুঁড়িটা। ধনে গুঁড়ি দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ জিরে গুঁড়ি অ্যাড করে দেবো। জিরে গুঁড়ি চারি সাইডে দিয়ে দেবো। তারপর আমরা গোলমরিচ পাউডার দিয়ে দেবো অল্প পরিমাণ। গোলমরিচ পাউডার চারি সাইডে দিয়ে দেবো একটু একটু করে। তারপর আমরা অল্প পরিমাণ সিক্রেট মশলা যেটা বলি, আবার অল্প পরিমাণ চিকেন মশলাও অ্যাড করে দেবো এটাতে। তারপর অল্প পরিমাণ সোয়া সস দিয়ে দেবো। পরিমাণটা কম হবে সোয়া সসের, বেশি হয়ে গেলে কালো হয়ে যাবে। তারপর আমরা চিলি সস দিয়ে দেবো। চিলি সসের পরিমাণটা একটু বেশি হবে। তারপর আমরা কিষান সস অল্প পরিমাণ অ্যাড করে দেবো। চারি সাইডে কিষান সসটা আমরা একটু একটু করে দিয়ে দেবো কিষান সসটা। তারপর লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো অল্প পরিমাণ। লঙ্কা গুঁড়ি দেওয়ার পর অল্প মৌরি গোটা দিয়ে দেবো। তারপর অল্প পরিমাণ টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার পর এটাকে আমরা মাখিয়ে মোটামুটি 2 ঘন্টা রেস্ট দেবো। মাখিয়ে নেওয়ার পর সয়েট করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর 2 ঘন্টা রেস্ট দেবো। তারপর আমরা আবার চারিদিক যখন মাখা হয়ে যাবে একটু একটু করে অল্প পরিমাণ লেবু দিয়ে দেবো এইটাতে। লেবু দেওয়ার পর এটাকে আমরা আবার সয়েট করে মাখিয়ে নেব। তারপর মাখিয়ে নেওয়ার পর এটাতে অ্যারারুট এবং কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ অ্যাড করে দেওয়ার পর এটাকে চারিদিক মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটাকে আবার মিনিট 5 রেস্ট দেওয়ার পর আমরা তেলের মধ্যে ছেড়ে ভাজতে লাগবো। ভাজা হয়ে গেলেই যখনই বাদামি কালার হয়ে যাবে তখনই আমরা আবার কড়া থেকে তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।